আজকে শিক্ষক দিবস। সুতরাং আজকে আমরা শিক্ষক নিয়ে কিছু কথা বলবো। ছাত্রদের ডিসিপ্লিন নিয়ে কথা বলবো, কিভাবে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া উচিত সেটা নিয়েও কথা বলবো। আমরা প্রথমে আসি শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য কি। এই শিক্ষক দিবসে আমরা যেন শিক্ষককে সম্মান করতে পারি এবং একজন শিক্ষক তার ছাত্রকে যেন ভালোবাসতে পারে, কিভাবে তাদেরকে শিক্ষিত করা যায়, তাদেরকে উত্তম শিক্ষা দেওয়া যায়, কোয়ালিটি শিক্ষা দেওয়া যায়, সেটাও কিন্তু তারা বিচার করবে। আজকের এই দিনে, আজকের এই দিন থেকে তাদের শুরু করতে হবে। আমরা জানি যে শিক্ষক, এই কথাটা, বাংলার এই কথাটা হলো তিনটা ভাগে ভাগ করা যায়। শি মানে হলো শিষ্টাচার। একজন শিক্ষককে তার শিষ্টাচার দেখাতে হবে। যে কোনো অবস্থায় সে সামাজিকভাবে তার শিষ্টাচার দেখাবে, সে তার প্রতিষ্ঠানের শিক্ষাচার দেখাবে ছাত্রদের মাঝে, সমাজের সব মানুষের প্রতি শিষ্টাচার দেখাবে, তার পরিবার থেকে সে তার শিষ্টাচারকে শুরু করবে। সুতরাং একজন শিক্ষকের শিষ্টাচার, এই বৈশিষ্ট্য চরিত্রে তার থাকা উচিত। কিন্তু আমাদের শিক্ষকদের যদি এই চরিত্র না থাকে, তাহলে সে শিক্ষক হওয়ার যোগ্য না। সুতরাং শিষ্টাচার বড় একটা বৈশিষ্ট্য তার জীবনে। আমরা আরো জানবো শিক্ষকের আরেকটা হলো ক্ষয় মধ্যঞ্চ খ। এটা ক্ষমা করতে হবে। ক্ষমা করতে হবে। ক্ষমা করার অর্থ এই না যে সে তার জীবনের একটা বিশাল একটা পর্যায়ে গিয়ে মানুষকে ক্ষমা করবে, সেটা না। প্রথমে তার ছাত্রদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, সমাজের সব মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং সব মানুষকে ক্ষমা করে দেবেন। আমরা জানি যে ফরগিভনেস ইজ দ্য অর্নামেন্ট অফ হিউম্যান ক্যারেক্টার। সুতরাং এই ফরগিভনেস তাদের ভিতরে থাকতে হবে, যে তাদেরকে ক্ষমাশীল হতে হবে, সব সময় ক্ষমাশীল হতে হবে। আমরা যদি ক্ষমাশীল না হয়, তাহলে তার শিক্ষক হওয়ার যে বৈশিষ্ট্য, সেখান থেকে সে বিচ্যুত হলো। আরেকটা আছে ক, কর্তব্য পরায়ণ। এখন কর্তব্য পরায়ণের ব্যাপারে যে বিষয়টা আমরা বলে থাকি যে সে আদৌ কর্তব্য করছে কিনা। কর্তব্য পরায়ণ মানে হলো এই, সে তার পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, সর্বোপরি তার শিক্ষা প্রতিষ্ঠানে তার কর্তব্যগুলো যথাযথ পালন করছে কিনা। যেমন সে সঠিকভাবে সঠিক সময়ে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে কিনা, সঠিক সময়ে তার ক্লাসরুমে যাচ্ছে কিনা, সঠিকভাবে তার যে খাতাগুলো দেখা দরকার সেই খাতাগুলো সঠিক সময়ে সে দেখছে কিনা, এবং সর্বোপরি তার ছাত্ররা ডিসিপ্লিন মানছে কিনা। এই কর্তব্যগুলো তার কিন্তু মূল কর্তব্য আমরা মনে করি। সে একজন শিক্ষক, তার যত সে তার শিক্ষার্থীকে স্বপ্ন দেখাবে, তার শিক্ষার্থীকে ডিসিপ্লিন শেখাবে, তার শিক্ষার্থীকে যেভাবে সে তার শিক্ষার্থী যেতে চায় সেইভাবে তার শিক্ষার্থীকে সেই পথে নিয়ে যেতে হবে। যেমন মনে করুন যে একজন শিক্ষক, সে ক্লাসে তার জানলা দরজা সব বন্ধ আছে ক্লাসরুমে, সেখানে তিনি জানলা দরজা বন্ধ না করে, খুলে কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছেন। হঠাৎ করে ক্লাসে ঢুকে কিন্তু উল্টাপাল্টা ছাত্রদের কথা শোনাচ্ছেন। ছাত্ররা শুধুই সালাম দেবে, এইটা আমি বিশ্বাস করি না। শিক্ষকদের এক ধরনের গ্রিটিং থাকতে হবে, কেমন আছো তোমরা, এই কথা বলেই কিন্তু তিনি শুরু করবেন। আর হলো তাদেরকে শিক্ষক হিসাবে তাদেরকে কখনো
ভয় দেখানো যাবে না। হ্যাঁ, ভয় দেখালে, আমরা হতাশ করালে তাদের কিন্তু মেধা নষ্ট হয়ে যায়। আরো যে তাদের অন্তঃকরণ, তাদের ভিতরে মন ও জগৎ সৃষ্টি করে দেবে। এইগুলো শিক্ষকের আসল কাজ হওয়া উচিত, এবং তাকে কিন্তু পড়াতে হবে। যেমন আমরা বলে থাকি যে যে যেমন সক্রেটিস বলেছিলেন যে আমি কিন্তু কাউকে কোনো কিছুই শেখাতে পারি না, আমি শুধু তাদের চিন্তা শক্তি যোগাই। এই কথাটা হলো, আমরা আই কান্ট টিচ এনিবডি এনিথিং, বাট আই ক্যান অনলি মেক দেম থিঙ্ক। আমরা কিভাবে চিন্তা করতে হয়, তাহলে একজন শিক্ষকের দায়িত্ব হলো কিভাবে চিন্তা করতে হয়, তাকে একজন ছাত্রকে কিভাবে তার মনোজগৎ সৃষ্টি করে দিতে হয়, তাকে থটস, আমরা জানি যে থটস, চিন্তন শক্তি ঢোকায় দিতে হবে তার, তার ভিতরে যে কথাবার্তা বলার, হ্যাঁ, ভোকাবুলারি, হ্যাঁ, কথাবার্তা বলার এটা শেখাই দিতে হবে, তার বিহেভিয়ার সম্বন্ধে শেখাই দিতে হবে, আচরণ, হ্যাঁ। এবং তার তার মানে স্টুডেন্ট will be the creator of his thoughts, feelings, vocabulary and behavior। তাহলে ফিলিংসটাও কিন্তু আপনার এনে দিতে হবে, স্বপ্ন দেখাতে হবে। আমরা জানি যে বিশ্বের, আপনার জানেন হ সে মিন, তিনি একজন লিকলিকে মানুষ ছিলেন। তিনি কিন্তু তার জনগণকে, দেশের জনগণকে উদ্দীপ্ত করেছিল, মোটিভেট করেছিল, সব সময় মোটিভেট করত। একজন শিক্ষক ক্লাসে গিয়ে শুধু তার শিক্ষাই দেবেন না, তাকে মোটিভেট করতে হবে। হাউ টু মোটিভেট ইউর স্টুডেন্ট, এই বিষয়গুলো আপনি বুঝবেন, গল্প বলতে বলতে মোটিভেট করবেন। হ্যাঁ, আমরা যেমন একটা ডিসিপ্লিনের গল্প আমরা বলেছি সেদিন, যে একজন বাবা মতিঝিল যাচ্ছে তার ছেলেকে নিয়ে। ছেলে 7 পড়ে, ক্লাস 7-এ পড়ে। তা হঠাৎ করে সে পুলিশের যে ট্রাফিক পুলিশকে সে অমান্য করে অনেক দূর অগ্রসর হয়ে গেছে। আবার তিনি ভুলে, অন্যমনস্ক ছিলেন, ভুলে কিন্তু সে আবার পিছনে চলে এসে সার্জনকে বলছে, পুলিশ অফিসারকে বলছে যে আপনি আমার নামে কেস দেন। তা পুলিশ অফিসার বলছে যে এই ছোট একটা সিলি কেসের জন্য কোনো কেস হয় না স্যার, আপনি চলে যান। বলে ঠিক আছে, সিলি কেস হোক, যাই হোক না কেন, কিন্তু আমি যতটুকু করেছি আমাকে ডিসিপ্লিন শেখাতে, আমার পিছে যায় আমার বাচ্চা আছে, তাকে আমি ডিসিপ্লিন শেখাতে চাই, সুতরাং আমাকে কিছু জরিমানা করুন, সেটাই আমার জন্য যথেষ্ট। ও শিখবে, ও কিন্তু জরিমানা করাটা দেখুক, আমাকে, আমার ডিসিপ্লিন আমি ভঙ্গ করেছি সেটা দেখুন। আমরা জানি যে ডিসিপ্লিন ইজ লাইফ। হ্যাঁ, ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন দি ড্রিমস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট। এই স্বপ্নকে যদি পূরণ করতে হয় আপনার, তাহলে আপনাকে ডিসিপ্লিন শেখাতে হবে। ছাত্রদের আপনি ডিসিপ্লিন শেখাবেন সব সময়, খেলার মাঠে, শ্রেণীকক্ষে, স্কুলের করিডোরে, সব জায়গায় আপনাকে ডিসিপ্লিন শেখাতে হবে, তাহলে কিন্তু আপনি আদর্শ শিক্ষক হবেন। আমরা আরেকটা বলবো যে শিক্ষকের যে আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন টিচার বলি আমরা, টিচার বলি, তার মানে কর্তব্য পরায়ণ থেকে শুরু করে টিচার, TEACHER, টিচার মানে শিক্ষক। তা আমরা জানি যে বিশ্বজোড়া পাঠশালা মানে সবার আমি ছাত্র। আপনি মনে করবেন না আমার একজন আমি শুধু শিক্ষক, কিন্তু শিক্ষার্থীদের বলবেন তোমার চারিদিকে ছড়ানো আছে প্রকৃতি, এখান থেকে তোমাকে শিখতে হবে। আজ থেকে আপনি শুধু শিক্ষক না, তুমি মানুষ হিসাবে, আপনি মানুষ হিসাবে শিক্ষক না, আপনার চারিপাশে যে প্রকৃতি, সেই প্রকৃতি থেকে আপনাকে শিখতে হবে। প্রকৃতি একটা শিক্ষক, আপনাকে তাদেরকে বোঝাতে হবে। শিক্ষকের ভিতরে 7টা মনে হয় লেটার আছে, TEACHER, টিচার। দেখেন স্টুডেন্টের কিন্তু 7টা লেটার আছে,
তাহলে এই 7টা লেটার কিন্তু অর্থবহ, সিগনিফিকেন্ট। আমরা কি করে সিগনিফিকেন্ট সেটা আমরা বলতেছি। টিতে হলো একজন শিক্ষক অবশ্যই ট্রুথফুলনেস হবে, তার বৈশিষ্ট্য থাকতে হবে, ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, সব সময় সত্য কথা বলবে। আমরা ওখানে 3টা ভাগে ভাগ করে যেটা বললাম, শিক্ষকের 7টা বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি? সত্যবাদিতা, সে সর্বদা সত্য কথা বলবে, ছাত্রদের মাঝে কখনো মিথ্যা কথা বলবে না, কারো সাথে মিথ্যা কথা বলবে না, সমাজের কারোর সাথে মিথ্যা কথা বলবে না, তাহলে কিন্তু সে আদর্শ শিক্ষক। আরেকটা হলো টিই, ইতে হলো এডুকেটেড হবে, এডুকেশন হবে সে। আমরা একটা গল্প বলি যে এডুকেশন তাকে তৈরি করতে হবে, অর্জন করতে হবে, তারপরে একজন শিক্ষক না পড়ে ক্লাসে যায়, most of the teachers of our country, they do not study before going to their class. আমি বলি যে এটা পড়তে হবে, আপনাকে কি শিখতে হবে আগে থেকে পরিকল্পনা করতে হবে, তার মানে এডুকেটেড হতে হবে আপনি। আপনি আপনাদের একটা গল্প বলি যে কবুতর দেখছেন, কবুতর তার বাচ্চাকে খাওয়ানোর জন্য অনেক দূর থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসে, কঙ্কর যুক্ত খাবার, পাথর যুক্ত খাবার, কঠিন খাবার সে তার গলায় ঢুকায় রেখে সেটাকে আস্তে আস্তে ছোট করে ফেলে, কঙ্করকে ছোট করে ফেলে বা সহজ করে দেয়, সরল করে দেয়, তরল করে দেয়। তারপরে কিন্তু তার বাচ্চাকে সে ধীরে ধীরে তার বাচ্চার, কবুতরের বাচ্চার পেটে দেখবেন ঠোঁটের সাহায্যে কিন্তু ঢুকাচ্ছে। কিন্তু আমাদের শিক্ষকগুলোকে কিন্তু তাই হতে হবে। শিক্ষকগুলো অনেক কঠিন কঠিন জিনিস শিখবে, সে শিখবে কঠিন করে, যেমন কবুতর কঠিন জিনিস খায় কিন্তু সে যখন বাচ্চাকে দেয় খুব সরল করে দেয়। শিক্ষকরাও কিন্তু কঠিন কঠিন জিনিস শিখবে কিন্তু ক্লাসে সে কত সহজ করে সরবরাহ করবে, সেটা কিন্তু তাই সহজ করে পড়াবেন, সহজ করে দেবেন। আমি এই মুহূর্তে আরেকটা গল্প বলবো যে একজনের অভিভাবক সে কিন্তু তার বাচ্চাকে নিয়ে একটা আমাদের বইমেলায় গিয়েছিল, বইমেলায়, সত্য ঘটনা, বইমেলায় গিয়েছিল। তো ছোট বাচ্চা আপনার, আমি যতটুকু শুনেছি 5 না 6-এ পড়ে, 5-এ পড়ে। তো ও ছোট বাচ্চা মেলার, তো বই মেলার অনেক উপরে উপরে অনেক দূরে থাকে, বিভিন্ন স্টলে বই থাকে। তো ও বইকে দেখার জন্য, কেনার জন্য শুধু উপরে ওঠে। তার বাবা বলে যে বাবা আমি, বাবাকে বলে বাবা আমি ওই বইটা নিব। তা বাবা বলে যে এই বইটা তো তোমার জন্য না। তো বললে তবু আমি দেখবো, কিন্তু তার বাবা তাকে দেখাতে পারে না, অন্য জায়গায় যায়, অনেক উপরে বই আছে, ওই বইগুলা দেখতে চাই, কিন্তু বাবা বলে যে এই বই তোমার জন্য না। তুমি এইভাবে অনেক জায়গায় ঘুরতে ঘুরতে দেখে যে একটা ওর উপযোগী বই আছে, তারপরে তার বাবা তাকে কোলে নিয়ে তার ওই বইটাকে দেখায়। তাহলে আপনি বোঝেন যার যতটুকু দরকার আছে, তাকে ততটুকু কিন্তু আপনাকে দিতে হবে। তার মানে you have to come down to the level of the student. You have to come down, you will come down to the level of your student. আপনার স্টুডেন্ট কতটুকু বুঝতে পারে ততটুকু কিন্তু তাকে দেবেন। আপনি লেকচার দিয়েই যাচ্ছেন, আপনার ছাত্র বুঝতেছে না, আপনি বোর্ডে ক্যালকুলাস করে যাচ্ছেন, আপনি অ্যালজেব্রা করে যাচ্ছেন, সেই ফর্মুলাটাই বোঝে না। আপনি a কিউব প্লাস b কিউবের ফর্মুলা বলছেন, আপনি ওখানে d বাই dx x কিউব বলতেছেন, fx ইত্যাদি ইত্যাদি ফর্মুলা আপনি জানেন না। জানেন কি, ও যদি ওই মূল জিনিসটা না জানে তাহলে তো সে শিখবে না। আপনাকে ছাত্র যতটুকু জানার উপযোগী ততটুকু তাকে, যতটুকু সে হজম করতে পারে ততটুকু তাকে আপনাকে দিতে হবে। একজন মানুষ হজম করতে পারছে না, 3 প্লেট খাবার খেয়ে নিচ্ছে, হজম করতে পারবে? তাকে যতটুকু সে হজম করতে পারবে ততটুকু কিন্তু তাকে আপনাকে দিতে হবে। আমরা এরপরে যাচ্ছি যে এ হলো অ্যাটিটিউড বা অ্যাক্টিভ হতে পারে।
আপনার অ্যাটিটিউড ছাড়া কোনো কিছুই হয় না। অ্যাটিটিউড আপনাকে সবকিছু, অ্যাটিটিউড আমরা জানি 100%, এতে হলো 1 যদি ধরে দেখবেন অ্যাটিটিউড শব্দটা 100% হয়। মানে অ্যাটিটিউড হতে হবে, চেঞ্জ করতে হবে এবং অ্যাক্টিভ হতে হবে। অ্যাটিটিউড এবং অ্যাক্টিভ হতে হবে, খুব কর্মঠ হতে হবে। তাদের জন্য, শেখার জন্য অনেক ব্যস্ততা, আপনি নট এ সিঙ্গেল মোমেন্ট লস করবেন না। বাচ্চাদের সব সময় আমরা দেখলাম যে শিক্ষকরা পলিটিক্সে ইনভলভ করছেন। আমি বলি না, পলিটিক্সে টিচার শুড নট বি ইনভলভ ইন পলিটিক্স। আর তারা শুধু দে অনলি থিঙ্ক অ্যাবাউট দিয়ার স্টুডেন্ট, কিন্তু তা হচ্ছে না। কিন্তু এটা করতে হবে, এটা আমাদের করতে হবে যে আমাদের চেঞ্জ হতে হবে। হ্যাঁ, আমাদের চেঞ্জ হতে হবে। চেঞ্জ হতে হলে বেশি কিছু করতে হয় না, আমাদের চেঞ্জ হতে হবে। তারপরে আমরা সিতে চলে আসছি, ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টার। ক্যারেক্টার আমাদের যে আমাদের বর্তমান সময়ে শিক্ষকদের নামে অনেক দুর্নাম চলে আসে, অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, তা এইগুলো যেগুলো আমি নেগেটিভলি বলবো না এবং খুব খারাপ ভাষায় বলতে চাইনি, আপনারা বুঝে নেন যে ঈদের নামে, শিক্ষকদের নামে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে। সেই ঘটনা থেকে বের হয়ে আসবেন আপনারা। এর জন্য টিচারের সি নামক লেটারটা দেওয়া হয়েছে, ক্যারেক্টার। আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র যদি ভালো না হলে, তাহলে আপনার দুর্জন ব্যক্তি, আপনার পরিত্যাজ্য। আমরা জানি ব্যক্তি দুর্জন হলেও পরিত্যাজ্য হয়। সাপের মাথায় মণি থাকলেও সেই সাপটি আমরা যেমন গ্রহণ করতে পারি না, সেইভাবে দুর্জন মানে খারাপ শিক্ষক হলে তাকে আমরা সম্মান দিব না। আপনার সম্মান পেতে হলে সম্মান যাইতে হবে। কিছু কিছু আমি দেখেছি ছাত্ররা, শিক্ষকদের ছাত্ররা গালি দেয়। কেন গালি শুনবেন? অবশ্যই আপনি খারাপ কাজ করেন, সেই জন্য আপনি গালি শোনেন। আমরা এরপরে আসছি এইচ তে। একজন শিক্ষক খুবই অনেস্টি হতে হবে। হ্যাঁ, অনেস্ট, সৎ হতে হবে তাকে। সৎ না হলে সে, সৎ বলতে আমি বলছি সে ক্লাসে গিয়ে যে ছাত্র 10-এ 10 পাবে সেই ছাত্রকে 10-এ 10 দিচ্ছে না। যে ছাত্র 3 পাবে তাকে তার স্বজন প্রীতির জন্য, তার পরিচিতির জন্য 8 দিয়ে দিচ্ছেন, 7 দিয়ে দিচ্ছেন। এইগুলো কিন্তু করবেন না, এইগুলো করা উচিত না। যারা শিক্ষক তারা প্রাইভেট পড়ান, এই প্রাইভেট পড়ানো কিন্তু আমি অপছন্দ করতেছি আজকের দিনে। তার কারণ হলো, যখন আপনি প্রাইভেট পড়াচ্ছেন বাসায়, তখন আপনি ক্লাসে কিন্তু মনোযোগ দিতে পারছেন না। হ্যাঁ, ক্লাসে ছাত্ররা মনোযোগ দিতে পারে না, শিক্ষকও কিন্তু মনোযোগ দিতে পারে না যদি আপনি টিউশনি করেন। বলবেন যে এগুলো আমার শেখানো আছে। সুতরাং ফাঁকি দিয়া অনেস্টি, এটা আপনার হচ্ছে না। আরেকটা আছে এনার্জেটিক, মানে আমরা এডুকেশন করলাম, আবার এনার্জেটিক মানে উদ্যমশীল হতে হবে, খুব উদ্যমী হতে হবে, খুব সাহসী হতে হবে। ভিতরের শক্তি, এভরিথিং উইদিন ইউ, আপনার ভিতরে সব আছে, ছাত্রদের ভিতরে সব আছে, সেটা বলবেন যে সব তোমার ভিতরে আছে। তুমি রাগ করো, তোমাকে কেউ হার্ট করে, এটা কেউ করে না, তুমি নিজেই হার্ট হও। এইগুলো বিষয়গুলো আপনাকে বুঝতে দিতে হবে। আমরা লাস্ট অফ অল TCHER, রেসপেকটেশন, রেসপেক্ট থাকতে হবে। আপনাকে যেন ছাত্ররা রেসপেক্ট করে, এই সমাজ আপনাকে রেসপেক্ট করে, হ্যাঁ, জাতি আপনাকে রেসপেক্ট করে। রেসপেক্ট আপনাকে তখনই হবে আপনার, যখন আপনি মানুষকে রেসপেক্ট দেবেন। এক ছাত্রকে আপনি অন্যায় করে মার্কস দিচ্ছেন না, গালি দিচ্ছেন, পানিশমেন্ট দিচ্ছেন না, পানিশমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। আমি আমার বিভিন্ন লেখার মাধ্যমে এগুলো বলেছি। সুতরাং আপনার এই জিনিসগুলো আপনাকে মনে থাকতে হবে। পরিশেষে আমরা একটা কথা বলবো যে মাস্টারিং আদার্স ইজ স্ট্রেংথ। আপনি যখন মাস্টারিং করতেছেন, এটা স্ট্রেংথ। মাস্টারিং আদার ইজ স্ট্রেংথ, বাট মাস্টারিং ইয়োর সেলফ ইজ ট্রু পাওয়ার। মাস্টারিং ইয়োর সেলফ, আপনি আপনার নিজের প্রতি যত্ন নেবেন, সেটা বলতেছি, নিজের প্রতি যত্ন নেওয়া, সেটা হলো আপনার ট্রু পাওয়ার। নিজের প্রতি যত্ন, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে আপনি নিজে স্বাস্থ্য প্রতি যত্ন নিয়ে তারপরে কিন্তু আপনার ছাত্রদের বলতে হবে বি কাইন্ড ইউর সেলফ, বি কাইন্ড ইউর সেলফ, লাভ ইউর সেলফ, বি
বিলিভ ইন ইউর সেলফ, এইগুলো আপনার ভিতরে যদি থাকে তাহলে আপনি কিন্তু আদর্শ একজন টিচার। আমরা ধৈর্যশীল আপনাকে হতে হবে, ধৈর্যশীল না হলে হয় না। কিন্তু আমি একটা গল্প না বলে পারতেছি না। গল্পটা হলো মার্ক টুইনের গল্প। হ্যাঁ, মার্ক টুইন উনি যখন একটা দি অ্যাডভেঞ্চার অফ হাকলবেরি ফিন একটা উপন্যাস লিখছিলেন, তখন তিনি বলছিলেন যে অন্যদের কাছ থেকে আমন্ত্রণ পাইছিলেন সেই দেশে যাওয়ার জন্য। তা গিয়েছিলেন, কিন্তু এক নাপিতের কাছে যখন তার সেভ করতে ঢুকলেন, নাপিত বলল যে আপনি কোথায় আসছেন? বললো আমি এখানে আসছি এইসব জায়গায়। বল হ্যাঁ, ওনার এই যে মার্ক টুয়েন উনি কিন্তু আজকে এখানে বক্তৃতা দেবেন, কিন্তু টিকিট তো সেল হয়ে গেছে। তা আপনি দেখেন সে কিন্তু মার্ক টুয়েন কিন্তু তা বলতেছে না। তেমনি ভাবে আপনারাও কিন্তু খুব সহজভাবে মেনে নেবেন। আপনি দেখেন আরেকটা হলো টমাস কার্লাইল 100 পৃষ্ঠার একটা বই লিখছিলেন। বই লিখা পরে তার বন্ধুর কাছে গেছিলেন, বন্ধুর বাসায় গিয়ে সেই বইটা তার কাজের বেটি পড়াই ফেলছিলেন, পরে সেখান থেকে আবার শুরু করছিলেন। সুতরাং শুরু আপনার, আপনি শিখাবেন ছাত্রদের কোথায় কোত্থেকে শুরু করতে হবে, কোথায় থামতে হবে। আপনি ছাত্রদের উপদেশ দেবেন কোথায় থেকে শুরু করবে, কোন কোন জায়গায় থামতে হবে। তোমাকে জীবন সতত চলবেই, কিন্তু কোথায় শুরু করতে হবে, কোথায় থামতে হবে। আমরা আরেকটা বলতেছি, যেটা খুব সবাইকেই মনে রাখা দরকার। আপনার ছাত্রকে আপনি কখনো ভয় দেখাবেন না। ভয় দেখালে তার স্বপ্ন কিন্তু ধ্বংস হয়ে যায়। আপনি তাকে বলবেন যে কখনো ইগোর ভিতরে যাবা না। তোমার সংসার, তোমার তোমার বংশমর্যাদা, তোমার বড়লোক, হ্যাঁ, এইগুলো তোমার ইগো করবে না। ইগো হলে তোমার গ্রোথ আসবে না। হ্যাঁ, একজন শিক্ষকেরা কিন্তু এটা বোঝা উচিত যে আমার যদি ভিতরে ইগো থাকে, ইগো আমাকে আমার গ্রোথকে নষ্ট করে দেয়। গ্রোথ মানে বড়লোক হয়ে যাওয়া। হ্যাঁ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো কিন্তু আপনার গ্রোথ। আর হিংসা আপনার ছাত্রকে শেখাবেন, হিংসা শান্তিকে ধ্বংস করে দেয়। এবং ডাউট হলো, যদি সন্দেহ করে, কাউকে সন্দেহ যেন না করে, এগুলো শেখাবেন। সন্দেহ কিন্তু তাকে তার বিশ্বাসকে ভঙ্গ করে দেয়, বিশ্বাসকে নষ্ট করে দেয়। বিশ্বাস ছাড়া তাকে কখনোই সামনের দিকে এগিয়ে নিতে পারবেন না। ছাত্রদেরকে সেই জন্য স্বপ্ন দেখাবেন, বেশি বেশি স্বপ্ন দেখাবেন, এবং তারা যেন এই 4টা বৈশিষ্ট্য, এই যে 7টা আমরা স্টুডেন্টের 7টা বৈশিষ্ট্য আছে, সেটাও আমরা আজকে না বলি শিক্ষক দিবসে। সুতরাং আপনি আপনার ছাত্রকে স্বপ্ন দেখাবেন এবং তাদেরকে ডিসিপ্লিন শেখাবেন। তাদেরকে কখনো ভয় দেখাবেন না, ভয় করতে বারণ করবেন। এবং তাদের ইগো, হিংসা, সন্দেহ, এইগুলো যেন আপনি, যারা ইসলাম ধর্মের শিক্ষক আছে, তারা নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। আমার কথা হলো, শেষ কথা হলো, যদি একজন ছাত্রকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা যায়, তাহলে ও বড় হয়ে পুলিশকে ভূমিকা নিতে হবে না। পুলিশ বলবে যে ও তো ভালো হয়ে গেছে। তাহলে একজন শিক্ষকই পারে একটা সমাজকে পরিবর্তন করে দিতে। সুতরাং আজ থেকে আপনারা ডিটারমাইন্ড হন যে আমি আমার ছাত্রকে স্বপ্ন দেখাবো, তার মনোজগৎ খুলে দেব, তাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করব। তাহলে দেখবেন এই সমাজ একদিন আদর্শ সমাজ হয়ে গেছে। এই সমাজ থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক, সন্ত্রাসী কোনো কিছু থাকবে না। শুধু আপনার পরিবর্তন কর, চেঞ্জ। শুধু আপনার, শেষ কথা আমি বলতেছি, যদি আপনার ছাত্রকে, শিক্ষার্থীকে, কোনো কাউকে যদি ভিতর থেকে চেঞ্জ না করতে পারেন, তাহলে কখনোই সে চেঞ্জ হবে না। তা ভিতর থেকে চেঞ্জ করতে হলে তাকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে বলবেন, মেডিটেশন করতে বলবেন, তারপরে এক্সারসাইজ করতে বলবেন, মনকে ভালো রাখতে বলবেন। মনই কিন্তু সব। ইয়োর মাইন্ড ইজ দ্য মাস্টার অফ অল। থ্যাংক ইউ ভেরি মাচ।